আহ আমি আর পারছি না, আমাকে ছেড়ে দেন, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর নিতে পারছি না। এই চুপ কর, আমি তোকে বিয়ে করেছি, তোকে ছেড়ে দেওয়ার জন্য কি এতগুলো টাকা দিয়ে তোকে বিয়ে করেছি নাকি? দেখ, আজকের জন্য তোকে কিনে নিয়েছি, বিয়েও করেছি, তো এইসব ন্যাকা কান্না আমার সামনে করবি না, আমাকে আমার মতো করতে দে। জাঙ্কুক কথাটা বলেই তের উপর আবারও ঝাঁপিয়ে পড়লো, আর তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তে চিৎকার করতে গিয়েও পারছে না। জাঙ্কুক ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে। জাঙ্কুক তের দুই হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। জাঙ্কুক অনেকক্ষণ করার পর ক্লান্ত হয়ে তের বুকের উপর ঘুমিয়ে পড়লো। তে নিজের অজান্তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিল। জাঙ্কুক ওর হাত সরিয়ে দিয়ে মুখ তুলে বলল, কি ব্যাপার, আমাকে এত ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছ যে? তে তখন বলল, আমি জানি না কেন জানি আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ভীষণ ইচ্ছে করলো। জাঙ্কুক তখন বলল, শোন, আবারও রেডি হ, আবারও আদর করব তোকে আমি। তে তখন তার কান্না আটকে বলল, জি সরি, তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য, আসলে প্রথম প্রথম তো তাই অনেক ব্যথা পাচ্ছিলাম। জাঙ্কুক তখন বলল, এবার চিৎকার করলে তোর খবর আছে। না না, আর করব না, আপনার মতো আপনি করতে পারেন, আমি আমি রেডি আছি। জাঙ্কুক আবারও তের উপর ঝাঁপিয়ে পড়লো। তে সব কিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো, আর জাঙ্কুকের ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। জাঙ্কুক জানে এটা স্বামীর ভালোবাসা না। জাঙ্কুক তার দেহ লোভে পড়ে তাকে আদর করছে। এরপর তে জাঙ্কুকের সমস্ত অত্যাচারগুলোকে স্বামী হিসেবে ভালোবাসা মনে করে গ্রহণ করে নিল। জাঙ্কুক আবারও ক্লান্ত হয়ে গেল। জাঙ্কুক এভাবে সারা রাত তের সাথে শারীরিক করতে থাকে। এরপর দুজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। 9টার দিকে তের ঘুম ভেঙে যায়। জাঙ্কুকের দিকে তাকে ভাবতে থাকে, কতটা নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে এই মানুষটা। ইচ্ছে করছে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে বুকে মাথা দিয়ে সারাটা জীবন এভাবেই পার করে দিই। এরপর তে আবারও ভাবলো, ছি ছি, আমি এগুলো কি ভাবছি, আমি তো ওনার এক রাতের বউ, এরপর তো আমাকে এখান থেকে চলেই যেতে হবে। তে কথাগুলো ভাবছিল, ঠিক তখনই জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখলো তে তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে উঠে ঘড়ির সময়টা দেখে বলো, এই 9টা বেজে গেছে, আমাকে ডাকো নাই কেন তুমি? তে তখন বলো, আপনি এত সুন্দর করে ঘুমিয়েছিলেন, তাই আপনার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছিল না। জাঙ্কুক তখন রেগে বলো, একদম ন্যাকা কথা বলবে না, তোমার বাবার নাচ অপারেশন, যাবে না সেখানে? তে তখন বলো, হ্যাঁ যাব। আচ্ছা, আপনি আগে গোসল করে আসেন, আমি তারপর না হয় গোসল করব। জাঙ্কুক আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো, আর এদিকে তে রাতের কথাগুলো ভাবতে লাগলো। তের বাবার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, তের কাছে এত টাকা ছিল না, তাই বাধ্য হয়ে তেকে এই পথে নামতে হলো। এক রাতের জন্য জাঙ্কুকের বউ হতে হলো। জাঙ্কুক তাকে অবশ্য টাকার বিনিময়ে কিনেও নিয়েছে। তের রাতের কথা ভাবতেই তার চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়লো। এদিকে জাঙ্কুক গোসল শেষ করে রুমে এসে দেখলো তে পুরো রুম গুছিয়ে চুপচাপ বসে আছে। তে গোসল সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। জাঙ্কুক তের দিকে অপলকভাবে তাকিয়ে রইল। জাঙ্কুক আস্তে আস্তে করে তের পেছন থেকে তেকে জড়িয়ে ধরলো। তে জাঙ্কুকের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো। এরপর জাঙ্কুক থেকে সামনের দিকে ঘুরে তার গলায় কিস করতে লাগলো। তে জাঙ্কুকের মাথার চুল খামচে দিয়ে বুকের সাথে চেপে ধরলো। জাঙ্কুক থেকে আরো গভীরভাবে পেতে চাইলে তে তখন তাড়াতাড়ি করে জাঙ্কুককে সরিয়ে দিয়ে বলল, কি করছেন কি, মাত্রই তো গোসল করলাম, আমাকে ছাড়েন, রান্না করতে হবে তো। তে রান্না করছে আর তার চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। জাঙ্কুক তখন ভ্রু কুঁচকে থেকে বলল, কান্না করছো কেন তুমি? তে তখন বলল, আমার বাবার অপারেশন শুরু হয়ে গেছে, আমার বাবার কিছু হবে না তো? জাঙ্কুক তখন তেকে বলল, এত চিন্তা করার কিছু নেই, 1 ঘন্টা আগেই আমি হসপিটালে টাকা পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে মনে হয় অপারেশন শেষও হয়ে গেছে। তে চোখের পানি মুছে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। এরপর রান্না শেষ করে তে খাবার প্লেটে জাঙ্কুকের জন্য খাবার নিয়ে গেল। জাঙ্কুককে খাইয়ে দিতে দিতে তে মনে মনে ভাবলো, জানি আপনি এই বিয়েটা শখের বশে করেছেন, কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিনও বুঝবেন না জাঙ্কুক।
আপনার সাথে আমার বিয়ে হয়েছে মানে আপনি আমার স্বামী। আজ হয়তো আপনার সাথে থাকার আমার শেষ দিন, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো একমাত্র আপনাকে আমার স্বামী হিসেবে মানব। যদিও আমি আপনার জীবনে মাত্র এক রাতের বউ হয়ে এসেছিলাম। কথাগুলো ভাবতেই তের চোখে পানি চলে আসলো। তখনই জাঙ্কুক ডেকে বলল, কি ব্যাপার, কান্না করছো কেন তুমি? জাঙ্কুকের কথা শুনে তে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললো। তারপর হাসি মুখে বলল, কই কিছু না তো, চোখে কি যেন পড়েছে। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন তাই না? জাঙ্কুক তখন হাসলো আর বলল, তোমাকে মনে রেখে আমি কি করব? তোমাকে আমি শুধুমাত্র এক রাতের জন্য কিনেছিলাম। তোমাকে দিয়ে আমার সব কাজ শেষ, তাই তোমাকে মনে রেখে আমার লাভটাই বাকি। জাঙ্কুক তখন বিছানা থেকে উঠে বলল, দেখো আমি আর খাবো না, বাকিটুকু তুমি খেয়ে নাও। জাঙ্কুক কথাটা বলে রুম থেকে চলে গেল। তে জাঙ্কুকের অর্ধেক খাবার খেতে লাগলো, তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। তে রুমে গিয়ে দেখলো জাঙ্কুক বসে আছে। তে ওর ফোন হাতে নিয়ে দেখলো তার বোন তাকে অনেকবার কল করেছে। তে কলটা ব্যাক করলে তার বোন ফোন ধরে বলল, আপু কই তুমি? বাবার অপারেশন হয়ে গেছে আর বাবা এখন একদম সুস্থ আছে। 3 দিন হসপিটালে রেখে এরপর আমরা বাবাকে বাসায় নিয়ে আসবো। কথাটা শুনে তের মুখে হাসি ফুটে উঠলো। তে বলল, ঠিক আছে তুই বাবার পাশে থাকিস, আমি যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরে আসব। কথাটা বলেই তে ফোনটা কেটে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, খাবারগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, আপনি খাবারগুলো গরম করে খেয়ে নেবেন। জাঙ্কুক শুধুমাত্র ওকে বলেই তারপরও আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। তে তখন বলল, আচ্ছা আমি তাহলে আসছি। আর হ্যাঁ শোনেন, নিজের খেয়াল রাখবেন। আর এইসব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নেবেন, তাহলে অনেক সুখী হবেন। জাঙ্কুক তের কথায় ভীষণ বিরক্ত হলো আর বলল, তোমাকে এত ভাবতে হবে না আমাকে নিয়ে, তুমি এখন যেতে পারো। তে কথাটা শুনে কিছুটা কষ্ট পেল। এরপর আর কোনো কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বোরখাটা পরে হিজাব মেকআপ পরে নিল। তারপর জাঙ্কুকের থেকে বিদায় নিয়ে তে চলে যেতে লাগলো। তের বুকের ভিতর চাপা কষ্টটা তোলপাড় করে দিচ্ছে তাকে। জাঙ্কুক এরপর তেকে ডাক দিতেই তের মুখে হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি করে পেছনে ঘুরে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক তের হাতে 10,000 টাকা ধরিয়ে দিল। তে তখন বলল, 10,000 টাকা দিয়ে আমি কি করব? আপনি আমাকে এমনি অনেক সাহায্য করেছেন, এই টাকাগুলো লাগবে না। জাঙ্কুক তখন বলল, এই টাকাটা দিয়ে তোমার বাবাকে ফল কিনে দিও। তে এরপর হসপিটালে গিয়ে তার বাবা আর বোনের সাথে দেখা করে। তার বোনকে খাবার খাইয়ে দিয়ে সে আবার বাইরে চলে যায়। কাজ খুঁজতে তে বের হয়। সারাদিন কোনো কাজ খুঁজে পায় না। এক পরিচিত এক আন্টির কাছ থেকে একটা কাজ পায় সে। তে এরপর খুশি হয়ে তার বোনকে কাজের কথা বলতে গেলে তার বাবা তখন তাকে বলল, তে তুই 5 লাখ টাকা কোথায় পেয়েছিস? তার বাবার এই কথাটা শুনে থতমত খেয়ে যায়। কি বলবে কিছু বুঝতে পারছে না। মনে মনে ভাবলো, বাবাকে যদি বলি টাকার জন্য এক রাতের জন্য একজনের বউ হয়েছিলাম, তাহলে তো বাবা নিশ্চয়ই কথাটা সহ্য করতে পারবে না। তাই তে বলল, বাবা আমি আসলে একটা অফিসে চাকরি পেয়েছি, তো সেখান থেকে আমাকে অ্যাডভান্স দেওয়া হয়েছে। কথাটা শুনে তের বাবা ভীষণ খুশি হলো। তে তখন মনে মনে ভাবলো, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে কখনোই সত্যিটা জানাতে পারবো না। তে অন্যের বাসায় কাজ করে। কথাটা শুনলে তার বাবা ভীষণ কষ্ট পেত। তাই সে বানিয়ে বলল সে একটা অফিসে কাজ পেয়েছে। তে বাসায় কাজ করছিল। ঠিক তখনই তার বাসার মালিক তাকে এসে বলল, তে মা, আজ আমার ছেলে আসবে অনেক দিন পর। আমার ছেলে এখন থেকে আমার সাথেই থাকবে। যেহেতু আমার ছেলে অনেক দিন পর আমার বাসায় আসছে, তাই আমার ছেলের জন্য আজকে ভালো ভালো খাবার রান্না করবে, কেমন? তে তখন বলল, জি ম্যাম সাহেব। তে রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ করে ড্রয়িং রুমে অনেক হাসাহাসির শব্দ শুনে সে তখন ড্রয়িং রুমে একটু উকি দিল আর দেখলো জাঙ্কুক বসে আছে। জাঙ্কুককে দেখে তে ভীষণ অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, তাহলে কি মেম সাহেবের ছেলে এই জাঙ্কুক? হায় আল্লাহ, আমি এখন কি করব? কাজের বুয়া হিসেবে শেষমেশ কিনা নিজের শ্বশুর বাড়িতেই চলে আসলাম। রাতে তে বাসায় ফিরছিল। হঠাৎ করে একটা কালো গাড়ি তার সামনে এসে থামলো। তে ভীষণ ভয় পেয়ে গেল। গাড়ি থেকে জাঙ্কুককে নামতে দেখে তে আরো বেশি অবাক হলো। জাঙ্কুক তখন তার সামনে এসে দাঁড়ালো আর বলল, এই মেয়ে, কোথায় ছিলে তুমি এতদিন? তোমাকে আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তো পেলাম না। তে কিছু বলবে তার আগে জাঙ্কুক তখন থেকে থামিয়ে দিয়ে বলল, আর তুমি আমার বাসায় কাজের লোক হিসেবে কাজ করতে কেন এসেছো? আমার বাসাকে তুমি আগে থেকেই চিনতে? তে তখন বিরক্ত হয়ে বলল, আজব তো, আমি কিভাবে জানবো যে আপনি ওই বাসার ছেলে?
আমি এই চাকরিটা নিয়েছি এক আন্টির মাধ্যমে, আর আজ দেখি আপনি ওই বাড়ির ছেলে, আর আপনি আমাকে কেন খুঁজছিলেন? জাঙ্কুক তখন বলল, সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করি না আমি। কথাটা বলেই জাঙ্কুক গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করা শুরু করলো। পরের দিন সকালে তে রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো সবার জন্য। জাঙ্কুক তখন রান্নাঘরে গিয়ে চা মুখে দিয়ে বলল, চাটা তো অনেক সুন্দর বানাও দেখছি, তোমার তো দেখি সব কিছুই ভীষণ সুন্দর। শোনো, আমার রুমটা একটু গুছিয়ে দিয়ে আসো তো। আর শোনো, সেদিনে বেগুন ভর্তাটাও না ভীষণ মজা হয়েছিল, আজকে একটু তেমন করে বেগুন ভর্তা বানাও তো। আর হ্যাঁ, আলু ভাজিটাও করো কিন্তু। জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুকের মা ভীষণ অবাক হয়ে গেল আর বলল, কিরে বাবা, তুই আবার এই মেয়ের হাতে বেগুন ভর্তা কবে খেলি? সে তো কখনো বেগুন ভর্তা বানায়নি আমাদের বাসায়। জাঙ্কুক তখন থতমত খেয়ে বলল, না মা, আসলে ও সব কিছু অনেক মজা করে রান্না করে তো, তাই ভাবলাম ভর্তাটা ওর হাতে ভালোই হবে, তাই বললাম আর কি। সবাই খাবার খাচ্ছিল, ঠিক তখনই জিন দেখে বলল, যাও মা, জাঙ্কুকের রুমটা একটু গুছিয়ে দিয়ে আসো তো। জাঙ্কুক তখন বলল, মা দাঁড়াও, আমি খাবারটা খেয়ে নিই, তারপর আমি ওকে নিজে আমার রুমে নিয়ে যাব। জাঙ্কুকের কথা শুনে আবারও সবাই অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তখন সবার দিকে তাকিয়ে বলল, আজব তো, এভাবে অবাক হওয়ার কি আছে? ও আমার রুমে কি গোছাবে না গোছাবে সবকিছু দেখিয়ে দিতে হবে না? তাছাড়া ও তো আমার রুম চিনেই না। পর জাঙ্কুকের খাওয়া শেষ হলে তেকে নিয়ে চলে গেল তার রুমে। তে রুমে গেলে জাঙ্কুক দরজাটা বন্ধ করে দিল। তে তখন জাঙ্কুকে বলল, কি ব্যাপার, আপনি দরজাটা বন্ধ করে দিচ্ছেন কেন? জাঙ্কুক তখন একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, তোমাকে ভীষণ আদর করতে ইচ্ছা করছে। তে তখন বলল, এসব কি বলছেন? দেখেন কি 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 গোছাতে হবে, ওগুলো দেখিয়ে দেন আমাকে। আমাকে গুছিয়ে দিলেই হবে বেবি, আর কিছুই গোছাতে হবে না। কথাটা বলে জাঙ্কুক তের উপরে ঝাঁপিয়ে পড়লো। তে জাঙ্কুকের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। জাঙ্কুক তের দুই হাত চেপে ধরে বলল, তুমি কি চাও বেবি? আমি অন্য নারীর সাথে এসব করি? তুমি তো আমার বিয়ে করাবো, তোমার সাথে আমার ডিভোর্সও হয়নি। তাছাড়া তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না বেবি। তে তখন বলো, আপনি তো আমাকে এক রাতের জন্য বিয়ে করেছিলেন, তাহলে তাহলে এগুলো কেন বলছেন এখন? উফ, বলেছিলাম, কিন্তু তোমাকে তো আমি এখন পর্যন্ত ডিভোর্সই দেইনি। ছাড়েন, কেউ চলে আসবে, কেউ দেখে ফেললে সমস্যা হবে তো। জাঙ্কুক তখন বলো, আসুক, আমি আমার বউকে আদর করছি, অন্য কাউকে না যে ভয় পেতে হবে। তে তখন বলো, একজন পতিতা মেয়েকে স্ত্রী হিসেবে দাবি করছেন, বাহ, আপনি তো ভীষণ মহান ব্যক্তি দেখছি। জাঙ্কুক তখন বলো, উফ, চুপ করো তো বেবি, আমাকে আমার কাজ করতে দাও। জাঙ্কুকের কথায় তে আর বাধা দিল না, কারণ তে জানে এটা জাঙ্কুকের অধিকার। তে সব কিছু সহ্য করতে লাগলো। জাঙ্কুক থেকে আদর করতে করতে একসময় ক্লান্ত হয়ে তের বুকের উপরই শুয়ে পড়লো। জাঙ্কুকের ফোনে হঠাৎ করে কল আসতে জাঙ্কুক ভীষণ বিরক্ত নিয়ে ফোনটা দেখে চমকে গেল। জাঙ্কুক সাথে সাথে তের উপর থেকে উঠে তেকে বলল, তে তুমি ড্রেস ঠিক করে আমার রুম থেকে চলে যাও। তে ড্রেস ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। তে নিচে গিয়ে দেখলো সবাই বসে গল্প করছে। তেকে দেখে জিন তখন বলল, তে তোমার কাজ শেষ হয়েছে? তে তখন আমতা আমতা করে বলল, জি মানে। তে তুমি একটু গেস্ট রুমটা পরিষ্কার করে দাও তো। তখনই জাঙ্কুকের চাচি তের উদ্দেশ্যে জিনকে বলল, ভাবি, এই মেয়েটাকে কাছ থেকে সরিয়ে দাও তো। এই মেয়েটার দিকে জাঙ্কুক কেমন ভাবে যেন তাকায়, আর মেয়েটার হাব ভাব দেখলে মনে হয় না যে এটা একটা কাজের মেয়ে। ঠিক তখনই জাঙ্কুকের ছোট ভাই কাই বলল, ঠিকই বলেছে চাচি, মেয়েটাকে দেখে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে। অনেক সুন্দর মেয়েটা, কেউ বলবেই না যে এই বাড়ির কাজের মেয়ে। জিন তখন বলল, আমি তেকে কাজের মেয়ে ভাবিও না, মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, অনেক লক্ষ্মী একটা মেয়ে, অনেক সহজ সরল, যাই বলি তাই করে মেয়েটা। এত ভালো মেয়ে আমি একটাও পাবো না, ওকে কাজ থেকে বের করা যাবে না। জাঙ্কুকের চাচি তখন বিরক্ত হয়ে বলল, দেখো আবার আমাদের বাড়ির ছেলেদের মাথা না খায়। তে জাঙ্কুকের চাচি সব কথাই শুনলো। এমন কথা শুনে তার ভীষণ খারাপ লাগলো, কিন্তু সব কথা হজম করে তে গেস্ট রুম গিয়ে পরিষ্কার করতে লাগলো। এরপর তে ওয়াশরুমে গেল গোসল করতে। ঠিক তখনই জাঙ্কুকের চাচি দেখে বলল, এই মেয়ে, কি ব্যাপার, তুমি এত রাত করে গোসল করছো যে? কোনো কিছু? তে তখন বলল, আমার ধুলোতে অ্যালার্জি আছে, তাই আর কি। কাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তেকে দেখছিল আর মনে মনে ভাবছিল,
ইস, মেয়েটাকে যদি কাছে পেতাম, কত হট মেয়েটা, দেখতে মনে হয় যেন একটা ডানা কাটা পড়ি। চুলগুলো কি সুন্দর সিল্কি, পেছন থেকে অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। এই মেয়েটাকে তো কাছে পেতেই হয়। এরপর গোসল করে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে উঠে গিয়ে জাঙ্কুকের রুমে গিয়ে জাঙ্কুকে ডাকতে লাগলো। জাঙ্কুক ঘুম ঘুম চোখে রুমের দরজা খুলে বলল, কি ব্যাপার, এত সকালে ডাকছো কেন আমাকে? নামাজ পড়বেন না? সারা রাত ঘুমান নাই নাকি? এখনই নামাজ পড়তে যান। জাঙ্কুক তখন বলল, কি ব্যাপার, এত গরম হয়ে আছে কেন? কই গরম হলো, নামাজ পড়ে তারপর ঘুমান। উফ, ঘুমাতে দাও তো। না, নামাজ পড়বেন তারপর ঘুমাবেন, তাড়াতাড়ি যান মসজিদে। জাঙ্কুক তখন বলল, এখন থেকে বউগিরি দেখানো শুরু করে দিয়েছো? উফ, চুপ, আসতে বলেন, কি শুনে ফেলবে তো। একটু কাছে আসো না, আদর করি। জাঙ্কুক তের হাত ধরে টান দিয়ে রুমের ভেতর নিয়ে কিস করতে লাগলো। জাঙ্কুককে সরিয়ে দিয়ে বলে, উফ, আপনি এত দুষ্টু কেন? যান, নামাজ পড়ুন। অনেক তো কিস করলেন, এখন যান, আমার কাজ আছে, সবাইকে চা দিতে হবে। জাঙ্কুক তখন বলল, ঠিক আছে, নামাজ পড়ে এসে যেন তোমাকে আমার রুমে দেখি। কিভাবে আসবো? এত আসলে তো সন্দেহ করবে সবাই, চা দেওয়ার নাম করে আসবে, ঠিক আছে? কথাটা বলেই জাঙ্কুক নামাজ পড়তে গেল আর রুম থেকে বেরিয়ে গেল। তারপর নিচে গিয়ে চা বানিয়ে সবার রুমে গিয়ে চা দিয়ে আসলো। কাইকে চা দিতে গেলেই কাই হাতটা চেপে ধরলো। হাত ছাড়াতে গেলে কাই আরো শক্ত করে চেপে ধরে কে বলল, ডার্লিং, একটু কাছে আসো না। তখন বলল, উফ স্যার, কি করছেন কি? আমার হাত ছাড়ুন বলছি। কাই তখন বলল, তুমি এত হট কেন বেবি? তোমাকে দেখলে খালি আদর করতে ইচ্ছে করে। কায়ের হাত ছাড়িয়ে বলল, ছি, কি বলেন? আমার হাত ছাড়েন, না হলে কিন্তু আমি চিৎকার করব। সাথে সাথে কায়ের হাতটা ছেড়ে দিতেই দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে দেখলো একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তখন মেয়েটাকে কিছু বলবে তার আগেই জিন তখন বলল, আয়ুকে একটু রুমে নিয়ে যাও তো। আয়ু তখন জিনকে বলল, এই মেয়েটা কে আন্টি? তখন বলল, আমি এবারের কাজের লোক, আপনি আমার সাথে আসেন। আয়ুকে নিয়ে রুমে চলে আসলো। আয়ুকে সব বুঝিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসলেই জাঙ্কুক থেকে বলল, আমার ঘরে চা নিয়ে আসো তো। তখন বলল, আপনি যান, আমি আসছি। এরপর চা বানিয়ে জাঙ্কুকের রুমে চলে গেল। জাঙ্কুকের রুমে যেতেই জাঙ্কুক কে পেছন থেকে জড়িয়ে ধরলো। জাঙ্কুককে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই মেয়েটা কে? জাঙ্কুক তখন বলল, ওই মেয়েটা হচ্ছে আমার হবু স্ত্রী, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কথাটা শুনেই সাথে সাথে জাঙ্কুককে সরিয়ে দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, আপনি আর আমার কাছে আসবেন না দয়া করে, প্লিজ। আমি চাই না আপনি আপনার হবু বউ বাদে অন্য কারোর সাথে এতটা গভীর হন। আমার মনে হয় আপনার হবু বউকে নিয়ে আপনার ভাবা উচিত। তখন জড়িয়ে ধরে বলল, তুমি আমার বউ আর ওই মেয়েটা আমার হবু বউ। তোমার আর ওর মাঝে অনেক পার্থক্য। আর আমি তো কোনো অন্যায় করছি না, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তার সাথেই রোম্যান্স করছি। তখন ভীষণ রেগে গেল আর বলল, আমাকে ডিভোর্স দিয়ে দিয়েন, আপনার হবু বউকে নিয়ে সুখে থাকেন। আমি আপনার চাহিদা মেটানোর মেশিন মাত্র, আমি আপনার স্ত্রী কোনোদিনও হতে পারবো না। আমি এটা জানি যে আপনার সাথে আমার কোনো দিক থেকেই যায় না। আমি আপনার থেকে স্ত্রীর অধিকারও চাই না, শুধু একটাই জিনিস চাই, আপনি নিজেকে পরিবর্তন করেন। আপনি আপনার হবু বউকে ঠকাবেন না, এক নারীতে আসক্ত থাকার চেষ্টা করুন। এই কথাটা বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। জাঙ্কুক আর কিছুই বলল না, চুপ করে চলে যাওয়ার দিকেই তাকিয়ে থাকলো। নিজের কাজ করছিল, হঠাৎ করে পেছনের দিকে তাকিয়ে দেখলো আয়ু জাঙ্কুকের হাত ধরে নিচে নেমে আসে। নিজের অজান্তে বুকের ভেতরে কেমন ব্যথা অনুভব করতে লাগলো। দুইজনে সামনে চেয়ার টেনে বসলো। জাঙ্কুককে আয়ু তখন বলল, জান, আমাকে খাইয়ে দাও না, আমার না ভীষণ ইচ্ছে করছে। আমার জামাই প্রতিদিন আমাকে খাওয়িয়ে দিবে, বিয়ের আগে থেকে তুমি আমাকে খাওয়ানোর অভ্যাস করো। জাঙ্কুক দিকে তাকাতেই অন্যদিকে ঘুরে তাকালো। জাঙ্কুক তখন দেখিয়ে দেখিয়ে আয়ুকে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ করে আয়ুর গলায় ভাত আটকে গেলে তাড়াতাড়ি করে পানি দিতে গেলে চেয়ারের সাথে ধাক্কা খেয়ে সম্পূর্ণ গ্লাসের পানি আয়ুর শরীরের উপর পড়ে গেল। আয়ু ভীষণ রেগে গেল, রেগে গিয়ে ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল। ঘটনাটা জাঙ্কুকের চোখের সামনেই হলো। তারপরও জাঙ্কুক কিছুই বলল না, চুপচাপ সব কিছুই দেখলো। তখন কান্না করে বলল, আমাকে ক্ষমা করে দেন ম্যাম, আমি বুঝতে পারিনি।
তে তার রুমে গিয়ে কান্না করতে লাগলো। আয়ু থাপ্পড় দিয়েছে তার জন্য নয়, বরং আয়ুর সাথে জাঙ্কুককে দেখে তের ভীষণ খারাপ লাগছে। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। তে নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু নিজে কান্না কোনো মতে থামাতেই পারছে না। অনেকক্ষণ কান্না করার পর তে নিজেকে স্বাভাবিক করলো। তে ড্রয়িং রুমে যেয়ে দেখলো আয়ু আর জাঙ্কুক একসাথে বসে আছে আর ওদের বিয়ের বিষয় নিয়ে কথা বলছে সবাই। এভাবে প্রায় এক সপ্তাহ কেটে গেল। জাঙ্কুক আর আয়ুর বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো। তে আনমনে কাজ করছিল। তে চা বানিয়ে কায়ের রুমে গেলে কাই তের সাথে জোর জবরদস্তি করতে লাগলো। তে রেগে গিয়ে কাইকে থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব ছেলে, বিয়ে করতে পারিস না? এত যখন শারীরিক চাহিদা তো বাবা মাকে বলে বিয়ে করে নে। কাইকে এভাবে থাপ্পড় দেওয়া কাই ভীষণ রেগে গেল আর বলল, তোর এত বড় সাহস আমার গালে থাপ্পড় দাস? তোকে তো আমি। কথাটা বলেই তেকে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে তের উপরে উঠে যে তের ওন্না টান দিয়ে ফেলে দিতে যাবে, তখনই জাঙ্কুক কায়ের রুমে এসে এই অবস্থা দেখে কাইকে লাথি মেরে তের উপর থেকে ফেলে দিয়ে কাইকে ইচ্ছে মতো মারা শুরু করলো। তে কান্না করতে লাগলো। জাঙ্কুক মাটি থেকে ওন্নাটা তুলে তের শরীরে পেঁচিয়ে দিয়ে কাইকে আবারও মারতে লাগলো আর বলল, তের গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পাস তুই? তোর হাত আমি ভেঙে ফেলবো। জাঙ্কুকের হাত ভাঙবে ঠিক তখনই আয়ু তাড়াতাড়ি করে জাঙ্কুকের হাত ধরে ফেললো আর জাঙ্কুককে ধাক্কা দিয়ে বলল, এই কাজের মেয়ের জন্য তুমি নিজের ভাইকে কেন মারছো? এই মেয়েটার নজর খারাপ, আমি নিজেই দেখেছি। মেয়েটা সব সময় কায়ের ঘরের আশেপাশে ঘোরাঘুরি করে। কাই তখন বলল, আয়ু আয়ু আপু, তুমি ঠিকই বলেছো। এই কাজের মেয়েটা আমার কাছে এসে সবসময় বলতো সে নাকি আমাকে ভালোবাসে, আমার সাথে অনেক কিছু করতে চায়। যখন আমি তাকে মানা করলাম তখনই ভালো সাজার নাটক করতে লাগলো। জাঙ্কুক তখন রেগে বলল, একদম চুপ, তের নামে একটাও বাজে কথা বলবি না। আমি জানি তে কেমন, তোর মুখ থেকে ওর সম্পর্কে জানতে হবে না। শোন কাই, তোকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোকে যেন আর কখনোই এই তের আশেপাশেও না দেখি। কথাটা বলেই জাঙ্কুক কাইকে ছেড়ে দিয়ে তের হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। আয়ু আর কাই অনেকটা রেগে গেল জাঙ্কুকের এমন আচরণে। কাই তখন আয়ুকে বলল, আয়ু আপু, একটা জিনিস খেয়াল করেছো? ভাইয়া এই মেয়েটার প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে না? আমার কেন জানি মনে হয় ওরা একে অপরকে অনেক আগে থেকেই চেনে, ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। আয়ু তখন বলল, একদম ঠিক বলেছো কাই, আমিও খেয়াল করেছি। আমারও মনে হয় কোনো না কোনো কানেকশন আছে ওদের মাঝে। যাই হোক শোনো, এই মেয়েটাকে বাড়ি থেকে বের করতেই হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। জাঙ্কুক রাগী লোক নিয়ে তের দিকে তাকিয়ে তেকে জিজ্ঞেস করলো, কাই কবে থেকে তোমাকে এভাবে ডিস্টার্ব করছে? তে তখন বলল, যেদিন থেকে আমাকে দেখেছে সেদিন থেকে আমার পিছু নিয়েছে। জাঙ্কুক তখন থেকে ধমক দিয়ে বলল, আমাকে আগে বলো নাই কেন? আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে জানো তোমার কত বড় সর্বনাশ হয়ে যেত। তে তখন বলল, আপনাকে আগে থেকে বলে কি হবে? আমি তো একটা পিতা, আমার সাথে আর ভালো কি আশা করা যায়? তের কথা শুনে জাঙ্কুকের রাগ যেন চরম পর্যায়ে চলে গেল। তেকে মারতে গিয়েও সে মারল না আর তেকে রাগী কণ্ঠে বলল, তুমি আমার সামনে থেকে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। তে জাঙ্কুকের রুম থেকে বের হয়ে আসলো। তে নিজের চোখের পানি মুছে নিচে চলে গেল। তে নিচে গিয়ে কাজ করা শুরু করে দিল। আয়ু আর জাঙ্কুকের বিয়ের জন্য সব আত্মীয় স্বজন বাসায় আসা শুরু করেছে। 3 দিন পর আয়ু আর জাঙ্কুকের বিয়ে। তে কথাগুলো যতই ভাবছে ততই তার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। আর 1 মাস পর আয়ু আর জাঙ্কুকের বিয়ে। সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। তে ছাদের উপরে এক কর্নারে দাঁড়িয়ে আছে। তখনই পেছন থেকে জাঙ্কুক এসে বলল, তে আমি বিয়ে করতে চাই না। তে চোখের পানি মুছে বলল, কেন বিয়ে করতে চান না? জাঙ্কুক তখন তের চোখের দিকে তাকিয়ে বলল, তে আমি তোমাকে ভালোবাসি আর তুমি তো আমার স্ত্রী, আমাদের তো বিয়ে হয়েছে, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। তে তে তখন একটু হাসলো আর বলল, আপনি কেমন স্বামী? নিজের স্ত্রীকে এতটা অপমান হতে দেখেও চুপচাপ দাঁড়িয়েছিলেন, কাউকে কিছু বলার সাহস পর্যন্ত পেলেন না, আর সেখানে বলছেন আমি আপনার স্ত্রী। শোনেন, আপনার মতো স্বামীর আমার কোনো দরকার নেই। আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব আর আপনি আয়ুকে বিয়ে করে সুখে থাকেন। আপনি যদি আমাকে আসলেই আপনার স্ত্রী মনে করতেন তাহলে এই বিয়েতে কখনো রাজি হতেন না। কথাটা বলেই তে সেখান থেকে চলে গেল।
দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসলো। সন্ধ্যার দিকে আয়ু আর জাঙ্কুকে বিয়ে পড়ানো শুরু হলো। জাঙ্কুকে রেজিস্টার খাতায় সাইন করতে বলা হলেই জাঙ্কুক সাইন না করে চুপচাপ বসে আছে, আর ওইদিকে তে ওদের দুইজনের ছবি তোলায় ব্যস্ত। জিন তখন জাঙ্কুককে বলল, কি ব্যাপার জাঙ্কুক, সাইন করছিস না কেন? আয়ু তখন বলল, কি হয়েছে জাঙ্কুক, এভাবে বসে আছো কেন? তোমার কি আমাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই? বাসার সবাই জাঙ্কুককে জোর করতে লাগলো রেজিস্ট্রি পেপারে সাইন করার জন্য। কারো কথাই না শুনে জাঙ্কুক সেখান থেকে উঠে দাঁড়ালো। জাঙ্কুক আয়ুর দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও আয়ু, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আয়ু তখন অবাক হয়ে বলল, কি বিয়ে করতে পারবে না মানে? জাঙ্কুক তখন জিনের কাছে গেল আর বলল, মা আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া কাউকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। জিন ভীষণ অবাক হয়ে গেল আর বলল, বিবাহিত মানে? কাকে বিয়ে করেছিস তুই? মা আমার স্ত্রীকে তোমরা সবাই চিনো। সবাই চিনি মানে? তখনই তে জাঙ্কুকের কাছে আসলো আর বলল, কিন্তু আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আমি আপনাকে ঘৃণা করি। আপনি এসব করে কি বোঝাতে চাচ্ছেন? দেখুন, বিয়ে করতে এসেছেন, বিয়ে করবেন। আয়ু আপনাকে অনেক ভালোবাসে, মেয়েদের নিয়ে অনেক খেলেছেন আপনি, এখন অন্তত ভালো হয়ে যান। জাঙ্কুক তের দুই হাত চেপে বলল, দেখো তে, আমি তোমাকে বিয়ে করার পর থেকে নিজেকে অনেকটা পরিবর্তন করার চেষ্টা করেছি। আমি মানি বিয়ের আগে আমি অনেক মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করেছিলাম, কিন্তু বিয়ের পর শুধু আমি তোমাকেই ভালোবেসেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি তে, বিশ্বাস করো। তে তখন চোখে পানি নিয়ে বলল, আপনার ভালোবাসার আর আমার দরকার নেই, আপনি বিয়ে করতে এসেছেন, বিয়ে করুন। জাঙ্কুক তখন ভীষণ রেগে গেল আর বলল, চুপ, একদম চুপ, বারবার একটা কথা ভালো লাগে না বলতে। ঠিক আছে বলবো না, আমাদের যে বিয়ে হয়েছে তার প্রমাণ কি? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক তখনই তের বাবা সেখানে আসলো আর বলল, দেখুন জাঙ্কুক, আমার মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলবেন না। আমার মেয়ে কখনো আমাকে না জানিয়ে বিয়ে করবে না। আমি আমার মেয়েকে খুব ভালো করেই চিনি। আমার মেয়ে কখনো কোনো ছেলেদের সাথে মিশেই নেই, আর সেখানে নাকি আমাদের লুকিয়ে আপনাকে বিয়ে করবে। আমি এগুলো বিশ্বাস করি না। জাঙ্কুক তখন তের বাবাকে রেগে বলল, আপনার মেয়ে অনেক ভালো, সেটা আমি মানি, কিন্তু আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে সেটাও সত্যি। আপনার মেয়ে যতই অস্বীকার করুক না কেন, আপনার মেয়ে আমার বিবাহিত স্ত্রী। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন এক রাতের ভিতরে 5 লাখ টাকা কিভাবে পেল সে। তের বাবা তখন বলল, জাঙ্কুক চুপ করো, কি বলছো কি এগুলো? কেন চুপ করব? এত টাকা কোথায় থেকে পেল আপনার মেয়ে? আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। তের বাবা তখন তেকে বলল, তে কোথায় পেয়েছিলিস এতগুলো টাকা? তোকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুই তো বলেছিলিস তুই কোন একটা অফিসে চাকরি করিস, আর সেখান থেকেই তোকে অ্যাডভান্স দেওয়া হয়েছে। তাহলে কি তুই আমাকে মিথ্যা বলেছিলিস? তে তখন বলল, হ্যাঁ বাবা, আমার আর জাঙ্গুকের বিয়ে হয়েছে, আর তোমাকে যে টাকা দিয়ে অপারেশন করেছি ওইটা আমার দেনমোহরের টাকা ছিল। তের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তের বাবা রেগে তের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, ছি, তুই বিয়ে করে ফেলেছিস আমাদের না বলি? এত বড় সিদ্ধান্ত তুই কিভাবে নিলি? তেকে এভাবে মারতে দেখে জাঙ্কুক ভীষণ রেগে গেল আর বলল, আঙ্কেল, আমার বউয়ের গায়ে হাত তোলার সাহস পান কি করে আপনি? খবরদার, যদি আমার সামনে আমার বউয়ের গায়ে হাতও তুলেছেন আপনি। তের বাবা তখন কান্না করে বলল, তো আর কি করব? আমার মেয়ে আমাদেরকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, তো আমি বাবা হয়ে আর কি করব বলো? তে তখন বলল, বাবা, আমার ওখানে কোনো উপায় ছিল না। আমি যদি টাকাটা না দিতাম তোমাকে আমি বাঁচাতে পারতাম না। আমার যে কোনোভাবেই হোক টাকাটা ভীষণ দরকার ছিল, তাই বলে তুই বিয়ে করে নিবি, আমাদের একবার বলার প্রয়োজন মনে করলি না? জাঙ্কুক তখন বলল, আপনার মেয়ে বিয়ে করেছে বলে আপনি তাকে মারছেন, আর এই মেয়েটা যে আপনাকে কতটা ভালোবাসে সেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। আপনি জানেন আপনার মেয়ে আপনাকে বাঁচাতে গিয়ে কি পথ ধরেছিল? সেখানে তো আমি তাকে শখের বশে বিয়ে করেছিলাম বলেই আজ আপনার মেয়েকে এত ভালো দেখতে পাচ্ছেন। জাঙ্কুক এগুলো কথা বলছে তা দেখে তে তখন তাড়াতাড়ি করে জাঙ্কুককে বলল, জাঙ্কুক, আপনি কিন্তু বেশি বলছেন, আর একটা কথাও বলবেন না। যদি একটা কথাও বলেন তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। জাঙ্কুক তখন বলল, ঠিক আছে, আমি আর কিছুই বলবো না, কিন্তু তে প্লিজ আমাকে ক্ষমা করে দাও,
তোমার মতো এত ভালো স্ত্রীকে আমি হারাতে চাই না, যাকে এতটা কষ্ট দিলাম। তারপরও সেই সব সময় আমার কথাই ভেবে গেছে। যে মেয়েটা সবার কথা ভাবতে জানে কিন্তু নিজের কথাই ভাবে না, আমি সেই মেয়েটার কথা ভাবতে চাই। তে আমাকে প্লিজ মাফ করে দাও, আমাকে স্বামী হিসেবে কবুল করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি তে, কখনোই আর তোমাকে কষ্ট দিব না। আমি তোমাকে মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। মা, তোমার বৌমাকে বলো না, বোঝাও না তাকে, আমি যে ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। জিন তখন বলল, জাঙ্কুক আমি সবই বুঝলাম, কিন্তু তুমি আমাদেরকে না জানেই কেন বিয়ে করলে? আর যখন বিয়েই করেছো তখন তেকে আমাদের বাড়িতে দেখেও কেন তুমি কাউকে কিচ্ছু বলো নাই যে তে তোমার স্ত্রী? আর তে, তুমিই বা কেন জাঙ্কুককে স্বামী হিসেবে মানতে পারছো না? জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে তে বলল, আমি ওনাকে না করেছিলাম, আমি চাইনি সত্যিটা সবাই জানুক, তাই জাঙ্কুক কাউকে কিছু বলেনি। আর আয়ু আয়ু আপু জাঙ্কুককে অনেক ভালোবাসে, আমি কি করে ওনাদের দুজনকে আলাদা করে দিতাম বলেন? আয়ু তখন রেগে বলল, আমি যদি জানতাম জাঙ্কুক আগে থেকে বিবাহিত, তাহলে কি আমি আর এই ছেলেকে কখনো বিয়ে করতে আসতাম? যাই হোক তে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তারপরও তুমি কোনো প্রতিবাদ করো নাই। এরপর সবার সম্মতিতে তে আর জাঙ্কুকের আবারও বিয়ে হলো। বিয়ে শেষ হতে না হতেই জাঙ্কুক দৌড়ে বাসর ঘরে চলে গেল। জাঙ্কুক বাসর ঘরের সামনে গিয়ে হাঁটুর উপরে হাত রেখে হাঁপাতে লাগলো। এরপর তের কাছে আসতেই তে বলল, এতক্ষণ পর আসার সময় হলো আপনার? জাঙ্কুক তখন বলল, আমি কি করব বলো, ওরা তো আমাকে ছাড়তেই চাইছিল না। ঠিক আছে, এখন আপনি ঘুমান। ঘুমাবো মানে? বাসর রাতে কেউ ঘুমায় নাকি? তে তখন বলল, এই বাসর রাত কয়বার করতে চান আপনি? একবার বাসর রাত হয়েছে না, সেই রাতে তো আপনি আমাকে ঘুমাতেই দেন নাই। এই বাসর রাতে আমি ঘুমাবো আর আপনি তাকে তাকে আমাকে দেখবেন। জাঙ্কুক তখন ডেভিল স্মাইল দিয়ে বলল, চুপ, একদম চুপ। বিয়ের পর থেকে প্রতিটা রাতই হবে আমাদের বাসর রাত, বুঝেছো? তুমি আমাকে না করতে পারবে না। এখন থেকে প্রতিটা রাতেই আমি তোমার সাথে বাসর করব। কথাটা বলে জাঙ্কুক তের দুই হাত ধরে বলল, এই তুমি এত মিথ্যা কথা বলো কেন বলো তো? তুমি তো আমাকে কাউকে বলতে না করো নি যে তুমি আমার স্ত্রী, আমি তো ইচ্ছে করেই কাউকে কিছু বলি নাই। তে তখন বলল, আমি মিথ্যা বলেছি এই জন্য কারণ আমার স্বামীর চরিত্র বিষয় শুধুমাত্র আমি জানি। আমি চাই না আমার স্বামীর চরিত্র ব্যাপারে কেউ জেনে যাক, আর আমার স্বামীকে সবাই খারাপ নজরে দেখুক। আমার স্বামী বিয়ের আগে কতটা মেয়ের সাথে কী করেছে না করেছে সেগুলো ছিল তার অতীত। এখন আমি আমার স্বামীকে পরিবর্তন করতে চাই, তাই আমি আমার স্বামীকে কারো কাছে ছোট হতে দেখতে পারবো না। তের এমন কথা শুনে জাঙ্কুক ভীষণ খুশি হলো। তেকে জড়িয়ে ধরে বলল, আমি অনেক ভাগ্যবান তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছি। সেদিন আমি শখের বশে তোমাকে এক রাতে যেন বিয়ে করলেও তোমাকে বিয়ে করেই আমি কোনো ভুল করি নাই তে। আই লাভ ইউ জান। তে তখন জাঙ্কুকের বুকে মুখ লুকিয়ে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু জাঙ্কুক। কথাটা বলে দুজন দুজনাকে শক্ত করে জড়িয়ে ধরল। জাঙ্কুক তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। একে অপরকে এতটা কাছে পেয়ে হারিয়ে গেল তারা ভালোবাসার রাজ্যে।